আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি ওয়ান নাস আজমাইন। উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মুজিব আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। সবাই সেই আল্লাহর দরবারে হামদে বাড়ি শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আনিত দিন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পেরে আমাদের জীবন হয়েছে ধন্য। আদালতে আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে সেই রাসূলের সুপারিশের আশায় সবাই দুরূদ ও সালাম পেশ করছি, মুখে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমরা রয়েছি জাবালে সুরের পাদদেশে। জাবালে সুর এই পাহাড়টি 3000 মিটার উঁচু তথা 9843 ফিট। আমাদের প্রিয় নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এরপরে মাক্কি যুগে দাওয়াত দিতে গিয়ে কখনো বাধাপ্রাপ্ত হয়েছেন, কখনো তার গায়ে পাথর মারা হয়েছে, রক্তাক্ত হয়েছেন। এরকম করে করে 622 খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, রাসূল আপনাকে হিজরত করতে হবে। আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহ রাসূল তার প্রিয় সাহাবী এবং বন্ধু আবু বকরকে বললেন, আবু বকর, আমি যখন হিজরত করব আমার হিজরতের সঙ্গী তুমি হবা। বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে অপেক্ষায় রয়েছেন, কোন দিন আমার রাসূল আমাকে ডাক দিবেন। যেদিন সেই মাহেন্দ্রক্ষণ সময় আসলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো 15ই সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে। আল্লাহ বললেন, রাসূল আজকে আপনাকে হিজরত করতে হবে। তো আল্লাহ রাসূল তার ঘর আপনারা দেখছেন না সবাই, তার ঘরে শোয়া ছিলেন। 100 কাফের চতুর্দিক থেকে ব্যারিকেড দিছে তাকে হত্যার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুবে। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলল যে রাসূলুল্লাহ, আমি আপনার বিছানায় শুবো, এতে আমার কোনো আফসোস নাই। ওরা যদি আমাকে মেরে ফেলে তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমি আপনাকে রক্ষা করতে পারবো না, রক্ষার জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হতে পারবো না, এখন আমার দুঃখ লাগে। একটু লক্ষ্য করেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, আলী সকালবেলা সুবে সাদেকের পর আমার কাছে অমুকের এই স্বর্ণ ছিল, এই রৌপ্য ছিল, এই সম্পদ ছিল, এই টাকা ছিল, এই অর্থ ছিল, এটা তুমি স্ব ব্যক্তিকে বুঝাই দিবে, এই তার জিনিস। সুবহানাল্লাহ। আলী তখন আরো জোরে কান্না করতেছিল যে রাসূলুল্লাহ, আমি তো জীবিত থাকবো, আপনার কথা সত্যি, আপনি যদি বলছেন বুঝাই দিব, তার মানে আমি জীবিত থাকবো, আমারে মারতে পারবে না। কিন্তু আমি যদি আপনার সফর সঙ্গী, আপনার ঢাল হিসাবে ব্যবহৃত হতে পারতাম, আমার জীবন দিতে পারতাম আপনার জন্য, তাহলে আমার ভালো লাগতো। আল্লাহ রাসূল বললেন, তোমার দায়িত্বই এটা। এরপর তিনি বেরিয়ে আসলেন। যখন বের হবেন দেখেন 100 কাফের বাড়িটার চতুর্দিক থেকে ঘেরাও দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তুমি বালু নাও, বালু নিয়ে নিক্ষেপ করো। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি বালু নিক্ষেপ করবেন একদিকে, চতুর্দিকে ছড়াই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এসে আবু বকরকে বললেন, মক্কার আর এখানে আবু বকর বাড়ি। আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন আপনার হিজরতের সফর সঙ্গী আমি, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ দেইনি। আবু বকরকে নিয়ে হিজরত রোড থেকে এদিক থেকে আসলেন, এসে এই পাহাড়ে উঠলেন। আমাদের প্রিয় নবী, তাদের পিছন পিছন কাফের মুশরিক আছে। এই পাহাড়ের ঠিক উঁচু চূড়ায় একটি গুহা আছে। সেই গুহাটায় আমাদের প্রিয় নবী আবু বকরকে নিয়ে আশ্রয় নিলেন। তখন গুহার মধ্যে ঢুকলেন, গুহার মুখে চলে আসছে কাফেররা। আইয়ামে জাহিলিয়াতের যুগে আরবদের মেধা এতটাই প্রখর ছিল যে তারা পায়ের ছাপ দেখে বুঝতে পারতো কোন গোত্রের লোক। আমরা নিজেদেরকে অনেক বড় মেধাবী দাবি করি, আমাদের মেধা তাদের মেধার কাছে কিচ্ছু না। পায়ের ছাপ দেখে বলতে পারতো কোন গোত্রের লোক। তোরা বলতেছে নিশ্চয়ই কুরাইশ গোত্রের লোক এখানে প্রবেশ করেছে। কিছু দূর যাওয়ার পর আল্লাহ বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দার চক্রান্ত যেখানে শেষ, আল্লাহর কৌশল শুরু। কিছু দূর যাওয়ার পরে গুহার মধ্যে ঢুকছে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আমি আপনার রক্ষা, মানে আমরা আর রক্ষা পাবো না। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আল্লাহর হাবিব, আপনি আবু বকরকে জানাই দেন, আপনারা দুইজন না, আপনাদের সাথে আমি আল্লাহ রয়েছি। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন,
যার অভিভাবক আল্লাহ, তার কোনো ভয় নাই, শঙ্কা নাই, চিন্তা নাই। আবু বকর নিশ্চিন্ত। আবু বকরের ডান পায়ের উরুর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা দিয়ে শুইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাই গেলেন। এদিকে কাফের মুশরিকরা সলা পরামর্শ করতেছে, হ্যাঁ এই গুহায় আছে, ওদেরকে আমরা ধরে ফেলবো। সাথে সাথে কবুতরের ডিম পারছে, মাকড়সা জাল বুনাইছে, এই সেই কবুতরগুলো। যখন কবুতরে ডিম পারলো, মাকড়সা জাল বুনাইলো, তখন ওরা বললো যে মাকড়সায় 3 মাস লোকজনের যাতায়াত থাকলে সেখানে জাল বুনায় না, তার মানে এখানে কেউ নেই। এখানে ওদেরকে ওরা এইভাবে আল্লাহর কৌশলে সরে আসলো। এদিকে যেই গুহাটায় শুয়ে থাকলেন, এই গুহাটায় কয়েক হাজার বছর একটা সাপ অপেক্ষা করেছে। সেই সাপ জেনেছে কোন একজন নবীর কাছ থেকে যে এই গুহায় হিজরতের সময় আল্লাহর নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আশ্রয় নেবেন। সুবহানাল্লাহ। সেই সাপটা এক নজর দেখার জন্য গুহায় অবস্থান করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহ রাসূল তার ডান পায়ের উরুতে ঘুমাইছে, জামা চিরে চিরে সবগুলো গর্ত বন্ধ করলেন, একটা গর্ত বন্ধ করতে পারলেন না, তিনি ডান পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রাখলেন। আর সাপটা রাগান্বিত হয়ে দিল কামড়, যে আমি এক নজর দেখতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারা জ্বর উঠে নীল হয়ে গেল, কিন্তু রাসূলকে তিনি ডাকলেন না। আমরা তো আমিরের আনুগত্যই করতে জানি না। এরপরে যখন তার চোখ থেকে পানি পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার গায়ে জ্বর কেন? আবু বকর বললেন, সাপে দংশন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার একটু থুতু মোবারক দিলেন, সাথে সাথে জ্বর ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সময় তো হাজরিন। এরপরে 1 দিন 2 দিন 3 দিন আমাদের প্রিয় নবী আবু বকরকে নিয়ে এই পাহাড়ে আশ্রয় নিলেন। 3 দিন পরে এই পাহাড় থেকে আস্তে আস্তে করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এই হচ্ছে জাবালুস সূরের সঠিক ইতিহাস। আমরা কি বুঝতে পারলাম? একটু চিন্তা করেন, আল্লাহ রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, হে রাসূল, তাকে রাসূল বলা হয় না, বলা হয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি রাষ্ট্রীয় ক্ষমতা চাও, দিয়ে দিবে। তুমি সুন্দর